আমাদের বর্তমান যে 30 টাকা গ্যাসের দাম তাকে কমিয়ে, যেটা ওয়েট অ্যান্ড এভারেজ প্রাইস 20 টাকার নিচে আনার কথা। আমরা বিটিএমের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে সেটা চাচ্ছি দ্রুত সময় আমাদের গ্যাস প্রাইসকে সহনীয়মাত্রায় নিয়ে আসা হোক, এবং যেটা ওয়েট অ্যান্ড এভারেজ প্রাইস আমরা বাংলাদেশের সবার দায়ভার আমরা নিতে পারবো না। আপনারা ইফিসিয়েন্সি বাড়ান, আপনাদের পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি সবচেয়ে কম, অথচ বিগত সরকার আপনারা দেখেছেন আমাদের ক্যাপটিক লাইন বন্ধ করে দিয়েছে। তারা বলেছে যে ইন্ডাস্ট্রি তার ক্যাপটিক দেওয়া যাবে না। ইন্ডাস্ট্রির ক্যাপটিক 80% ইফিসিয়েন্সিতে চলে, অথচ যে সকল পাওয়ার প্ল্যান্ট বিগত সরকার আমলগুলোতে করে এসেছে তাদের ইফিসিয়েন্সি ভেরি পুয়ার। আমি যদি আগের বিগত সরকার আমল কথাটা ভাবি যে তাদের ইফিসিয়েন্সি পুয়ার না, তাহলে তাদেরকে সর্বনিম্ন দামে গ্যাস দেওয়ার পর তারা কেন 11 থেকে 13 টাকা আমাদের উপরে চার্জ করতেছে? মজার ব্যাপার হলো, আপনি গ্যাসে যে সাবসিডি দিচ্ছেন পাওয়ারকে, সেইটার দায়ভার আমি নিচ্ছি। অন্যদিকে এই সাবসিডি প্রাইসে যখন আপনি পাওয়ার উৎপাদন করতেছেন তখন ওইটার যে 7% আমি পেমেন্ট করতেছি। তাহলে একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এত সুন্দর পরিকল্পনা হতে পারে না। আমরা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে জানাতে চাই, আমাদের দাবি একটাই, আমাদের গ্যাসের দামকে ওয়েট অ্যান্ড এভারেজ প্রাইস করে আমাদের দামকে 20 টাকার নিচে নামানোর জন্য, সেটা আমাদের দাবি। দ্বিতীয় দাবি, বর্তমানে আমাদের যে ল্যান্ডপোর্টগুলো আছে এই ল্যান্ডপোর্টগুলো সুরক্ষিত না। আমাদের এই ল্যান্ডপোর্ট দিয়ে বর্তমানে প্রচুর পরিমাণ ভারতীয় সুতা কাপড় ডাম্পিং আসতেছে, এবং আমাদের ল্যান্ডপোর্টগুলোতে আপনারা জানেন টেস্টিং কোনো ইকুইপমেন্ট নাই। 80 কাউন্টের সুতা ইম্পোর্ট হয়, ডিক্লেয়ার হয় 30 কাউন্ট, এটা চেক করার কোনো লোক নাই। এজন্য আমরা মনে করি দ্রুততম সময় ল্যান্ডপোর্ট দিয়ে সুতা ইম্পোর্ট করা বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা ইম্পোর্ট করলে চিটাগাং দিয়ে ইম্পোর্ট করব। আপনাদের একটা মজার ব্যাপার আমি বলি, ল্যান্ডপোর্ট দিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার কোনো ভাই বলে যে খুব দ্রুততম সময় আনা যাবে। বাংলাদেশে কলকাতার কোন স্পিনিং মিল কি বাংলাদেশ থেকে সুতা আসে? কলকাতায় কোনো স্পিনিং মিল নাই। সুতা উৎপাদন হয় সাউথে, তামিলনাড়ুতে, গুজরাট এবং তামিলনাড়ু থেকে বাই রোডে কলকাতা আসতে সময় লাগে 11 থেকে 12 দিন। তাহলে আপনি শর্ট সময় কিভাবে মাল আনেন? গুজরাটে প্রোডাকশন হয়, বাই রোডে কলকাতা দিয়ে বেনাপুল দিয়ে বাংলাদেশে ঢুকে। যদি উৎপাদন স্থল থেকে বলেন, আমার ফ্যাক্টরি পর্যন্ত 12 থেকে 14 দিন লাগে বাই রোডে, অথচ গুজরাট থেকে ডাইরেক্ট শিপ চিটাগাং আসে যার সময় লাগে 13 দিন। তো সেই জায়গায় আমার কোনো ভাই বলে যে ল্যান্ডপোর্ট দিয়ে আমরা শর্ট সময় মাল আনতে পারি, আসলে তা না, সত্য কথা এটা না। আমাদের এখানে অনেক ইলিগাল কাজ হয়, যেগুলো আমাদের যারা কাস্টমস আছে তারা এটাকে দেখবে, গভর্নমেন্ট দেখবে। যেখানে গুজরাটের প্রোডাক্ট বাই রোডে বেনাপুল দিয়ে এসে বাংলাদেশে ঢুকতে 14 থেকে 15 দিন সময় লাগে, অথচ ডাইরেক্ট শিপ গুজরাট থেকে বাংলাদেশের চিটাগাং আসতেছে, তাদের লাগে 13 দিন। এইখানে অন্য কোনো কিছু আছে আমরা মনে করি। আরেকদিকে তারা পার্ট শিপমেন্ট অ্যালাউ করে। আপনারা সবসময় জানেন যে বাল্ক প্রক্রিউরমেন্ট ইজ চিপ, অথচ পার্ট শিপমেন্ট একটা ট্রাক গুজরাট থেকে হাফ ট্রাক যদি মাল নিয়ে বাংলাদেশে আসে তার কস্টিং কত পড়ে? ইট শুড বি ডবল, অথচ আমরা পার্ট শিপমেন্ট অ্যালাউ করে দিয়েছি। আসলে আমরা যেটা মনে করি, যেটা আমরা বিভিন্নভাবে শুনেছি, একটা এলসি ওপেন করা হয় 50 টনের, এর এগেনস্টে বারংবার 50 টনের এগেনস্টে 100 টন মাল ইম্পোর্ট হচ্ছে, যেহেতু পার্ট শিপমেন্ট অ্যালাউ। সেজন্য আমরা বর্তমানে গভর্নমেন্টের কাছে অনুরোধ, আপাতত বাই রোডে সকল প্রকার সুতা আমদানি বন্ধ করে, যে পর্যন্ত আমাদের এই বর্ডারকে আপনারা কনফার্ম করতে না পারবেন, আমাদের কাস্টমস কনফার্ম করতে না পারবে, এখানে আবার অবকাঠামো না থাকবে, সেই পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত। না হলে অচিরে আমাদের এই শিল্প কিন্তু রুগ্ন শিল্প হয়ে যাবে, তখন আর কোনো সময় থাকবে না। আজকে অনেক স্পিনিং সুতার যারা ব্যবহারকারী আছে তারা ইন্ডিয়া থেকে সুতা আনতেছেন। যেদিন এই প্রাইমারি সেক্টর ধ্বংস হয়ে যাবে সেদিন আপনারা কিন্তু আর গার্মেন্টসের অর্ডার বাংলাদেশে পাবেন না। কারণ আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেক্সট 10 বছরের জন্য টেক্সটাইলের পলিসি করে ফেলেছে। তারা বিভিন্ন প্রণোদনা দিচ্ছে ইন্ডাস্ট্রি করার জন্য, উইভিং করার জন্য, ডাইং করার জন্য এবং গার্মেন্টস করার জন্য। তাদের কিন্তু একটা মহাপরিকল্পনা। আজকে আমাদের কাছ থেকে প্রাইমারি টেক্সটাইলটা নিয়ে যাবে, কালকে ডাইং নিয়ে যাবে এবং পরশু দিন আমাদের এখান থেকে গার্মেন্টস ব্যবসা নিয়ে যাবে। তখন কিন্তু আমরা সবাই চেষ্টা করি, কিচ্ছু করতে পারবো না। তাই আমি মনে করি আজকে আমাদের সোচ্চার হওয়া উচিত। বর্তমান গভর্নমেন্ট নির্দলীয় একটা গভর্নমেন্ট, তারা দেশের সাথে কাজ করবে,
তারা যে আমাদের উপরে বৈষম্যমূলক যে আচরণ বিগত সরকার বিগত পলিসি মেকাররা করেছে তার থেকে আমরা উত্তরণ চাই এবং সেটা আজকেই চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এই দেশকে বাঁচান। আমরা সেকেন্ড জেনারেশন, আমরা বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে আমরা পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে দেখতে চাই, এটা আমাদের স্বপ্ন। আমরা বাংলাদেশের দুইটা জিনিস পৃথিবীতে সবচেয়ে ঈর্ষান্বিত, এক বাংলাদেশের আর্মি সেক্টর, দ্বিতীয় বাংলাদেশের ক্রিকেট। এই দুইটা কিন্তু আমাদের এই পৃথিবীতে বাংলাদেশের সুনামকে সবার উপরে করে নিয়ে গেছে। তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন ধরনের পলিসি নিচ্ছে এবং সেগুলোতে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা রেডি আছি, আমরা প্রাইমারি টেক্সটাইল বি টিমের মেম্বাররা রেডি আছে, আমরা যে কোনো কম্পিটিশনে টিকতে পারবো। সেই সক্ষমতা, সেই উদ্যম, সেই শক্তি আমাদের আছে, বাট আমাদের দরকার আমাদের গভর্নমেন্টের পলিসি। তাই আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে অতি বিলম্বে আমাদের গ্যাসের প্রাইস, যেটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ প্রাইস 20 টাকার নিচে কালকে থেকে প্রদান করা এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই করা। দ্বিতীয়, আমাদের যে বর্ডার, এই বাই রোড বর্ডারটাকে বন্ধ করা আনটিল এই বর্ডার সুরক্ষিত না হয়। টাইমিং হতে পারে 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে। আপনারা দেখেন একটা পলিসি, সাইফুর রহমান সাহেব একটা পলিসি নিয়েছে একদিনের ডিসিশনে, বর্ডার বন্ধ করলো, বাই রোডে কোনো সুতা ইম্পোর্ট হবে না, জাহাজে হবে। এরপর থেকে কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরের গ্রোথ শুরু। তাই আমরা চাই বর্তমান গভর্নমেন্টও এরকম সাহসী পদক্ষেপ নেক, যেটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে।